অমিত শাহকে চিঠি মমতার, সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইন তৈরির আর্জি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টে অশান্তি, উস্কানিমূলক পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, সাইবার প্রতারণায় সর্বশান্ত মধ্যবিত্তরা। চিঠিতে কড়া আইন আনার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা বললেই বাংলাদেশি তকমা। বাংলা শ্রমিকদের এবার ওড়িশায় আটকে রাখার অভিযোগ সামনে আসছে। পরিচয়পত্র রয়েছে, কিন্তু তারপরেও অত্যাচারের অভিযোগ। কেন এই অত্যাচার, এই প্রশ্নটাই উঠছে। দ্রুত পদক্ষেপের আর্জি মুখ্য সচিবের। ওড়িশার মুখ্য সচিবকে চিঠি মনোজ পান্থের। পাশাপাশি ওড়িশায় আটকে বারাসাতের কদম্বগাছির 4 ব্যবসায়ী। শাড়ির ব্যবসা করতে কদিন আগে ওড়িশার ভদ্রকে তারা যান। ওড়িশা পুলিশের হেফাজতে মেলেনি খাবার বা জল। জেলা প্রশাসনের কাছে সাহায্যের আর্জি 4 জনের। এক্ষেত্রেও কিন্তু একই অভিযোগ, বাংলা বললেই বাংলাদেশি তকমা। আর তাই এবার ওড়িশায় আটকে রয়েছেন বারাসাতের কদম্বগাছির 4 ব্যবসায়ী। তোমরা কি বাংলাদেশি? না, আমরা ইন্ডিয়ান। তোমরা ইন্ডিয়ান, সবকিছু ডকুমেন্টস দেখাবার পরেও তোমাদেরকে বলছি তো বাংলাদেশি। এবং জমি দলিল আছে, হ্যাঁ সবই দেখেছি। এবং 1 দিন 1.5 দিন ধরে আপনাদেরকে আটকে রেখেছে, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না। তোমরা কতজন থাকো একসঙ্গে? আমরা ছিলাম আমাদের উত্তর চব্বিশ পরগনা 4 জন। উত্তর চব্বিশ পরগনায় 4 জন আছে। আর কোন কোন জেলার মানুষ আছে? মেদিনীপুরের আছে, মুর্শিদাবাদের আছে। মেদিনীপুরের আছে, মুর্শিদাবাদের আছে, সবকিছু। তোমরা সবকিছু ডকুমেন্টস দেখাবার পরেও তোমাদেরকে বলছে বাংলাদেশি বলে আটক করে রেখে দিয়েছে, এবং খাওয়া দাওয়া করে না। খাওয়া দাওয়া দেয়নি কিছু। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে যাও? মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছে আমাদের জীবিকাও বাঁচিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। যে ভদ্রক টাউন থানা, ওখান থানা থেকে পুলিশ আছে, এসে তাদেরকে অ্যারেস্ট করা হয়। আমার বাবা সহ আরও প্রায় 6 থেকে 7 জন, তার মধ্যে আমাদের গ্রামের বাসিন্দা আমার বাবাকে ধরে 4 জন, এবং আরও অন্য ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বা নদিয়া, মালদা, সেখান থেকে অনেকে। কি করতেন ওখানে বাবা? বাবা ওখানে শাড়ির ব্যবসা করে। আধার কার্ড, আই কার্ড সমস্ত কিছু দেওয়া হয়েছে, সেগুলো দেখলো, দেখার পরেও কোনো রকম রেসপন্স নেই তাদের কাছ থেকে। এখন মূলত কি তকমা দিচ্ছে পুলিশ? বাংলাদেশি তকমা দিচ্ছে, যে আমরা বাংলাদেশি। আমার বাবা বাংলাদেশি, সেটা কখনোই নয়। আমার জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে, এমনকি আমার দাদুর জন্ম এখানে, এই গ্রামে। তাহলে আমরা বাংলাদেশি হই কি করে? তাদেরকে কেন হেনস্থা করা হবে? সত্যি যদি বাংলাদেশি হয় নিশ্চয়ই তারা সাজা পাওয়ার যোগ্য, কিন্তু আমরা জানি তারা এখানকার লোকাল, দীর্ঘদিনের, তাদের বাবা দাদা, তাদের জ্ঞাতি গোষ্ঠী, তাদের জন্মস্থান এখানে, সমস্ত ডকুমেন্টস এখানে রয়েছে আমার বারাসাত ব্লক 1-এর। তো এইভাবে তো আটকে রেখে বিজেপির সরকার ঠিক করছে না। আমি বলবো যেটা আমরা প্রশাসনিকভাবে আমার ডিএম সাহেবকে আমি জানাবো, এসপি সাহেবকে জানাবো। অবশেষে ঘরে ফেরা 25শে জুন ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। বাংলায় কথা বলায় ফের বাংলাদেশের তকমা। ওড়িশায় আটক বীরভূমের নলহাটি ও পাইকরের 19 জন বাসিন্দা। বালেশ্বরের রেবুনা থানার পুলিশের হাতে আটক হন তারা। রাজ্য সরকারের হস্তক্ষেপে অবশেষে মুক্তি। খবর পেলাম আমাদের তৃণমূলের নেতা ডাক্তার মহসিন মণ্ডলের মুখে, যে আমাদের স্বামীদেরকে বা অন্যান্য যারা আছে, আমার স্বামী আমির হামজা বা অন্য আরও 18 জনকে এইমাত্র ছাড়া হচ্ছে। আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম, অনেক খুশি যে আমাদের স্বামীরা আবার বাড়ি ফিরে আসবে।